শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। চতুর্দশ প্রকার। নাম অপরাধ বিনাশক শ্রীকৃষ্ণ নাম। ভজন পথে ভগবত সেবা প্রাপ্তির পথে প্রধান অন্তরায় হইতেছে এই অপরাধ। পদ্মপুরাণে দশবিধ নাম অপরাধের কথা বলা হয়েছে। প্রথমই হচ্ছে শতাং নিন্দা। সৎ মহতের নিন্দা কায়িক বাচিক মানসিক কোনোভাবেই যদি করা যায় বা অন্তরে যদি ভাবনার মাধ্যমেও আসে, মনেও আসে, তাহলেও তাহা অপরাধ। ভগবত পার্শ্বদগণের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে যে অপরাধ সূচক কার্যাবলী দেখা যায় তাহা বাস্তব অপরাধ নয়, ভগবত প্রেরণায়। এই জন্যে সেই সম্বন্ধে যদি মনেও কোনো ভাবনা করা যায়, তাহাদের এই আচরণ নিয়ে কোনো রকম দোষারোপ করা যায়, তাহলে তাহা মহাভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে। সেই সম্বন্ধে আলোচনা করছেন মহৎ সম্বন্ধে, ভগবত পার্শ্বদ সম্বন্ধে শ্রী শুক্রাচার্য, শ্রী ভৃগু মহারাজ, শ্রী ব্রহ্মা, শ্রী শিব, এনাদের সম্বন্ধে আলোচনা করে এখন জয় বিজয় বৈকুণ্ঠের দুই দ্বারী তাহাদের যে অপরাধ, যার জন্যে তাহারা ব্রহ্মশাপগ্রস্ত হলেন, সে অপরাধ প্রকৃতপক্ষে কি, সেই সম্বন্ধে আলোচনা করছেন। জয় বিজয় বৈকুণ্ঠাধিপতি শ্রী নারায়ণের নিত্য পার্শ্বদ, নিত্য সিদ্ধ দ্বারপাল, অর্থাৎ স্বরূপ শক্তির জন, অনাদিকাল থেকেই দ্বারপাল হিসাবে আছেন, অনন্তকাল থাকবেন। নিত্য সিদ্ধ দ্বারপাল। যেমন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, স্বরূপত জীব কৃষ্ণ দাস। এই যে দাসত্ব, এই দাসত্ব হচ্ছে নিত্য সত্য শাশ্বত, অনাদিকাল থেকে ছিল, আছে, থাকবে, অনন্তকাল পর্যন্ত থাকবে। এ হচ্ছে নিত্য সম্বন্ধ। তা সেই রকম এই জয়ের বিজয় দুইজন, তাহারা বৈকুণ্ঠাধিপতি নারায়ণের নিত্য সিদ্ধ দ্বারপাল। তাহারা শুদ্ধ সত্য স্বরূপ এবং ব্রাহ্মণ মাত্রের পরম ভক্ত। শ্রী ভগবান স্বয়ং তিনি তো ব্রহ্মণ্যদেব, কাজেই তাহার যে পার্শ্বদ তাহারাও ব্রাহ্মণের ভক্ত হবেন, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। আর এরা কেউ প্রাকৃত জীব নয়, জীব তত্ত্বই নয়, শ্রী ভগবানের স্বরূপ শক্তির গণ, স্বরূপ শক্তির অংশ, স্বরূপ শক্তির থেকে প্রকাশিত এই নিত্য সিদ্ধ পার্শ্বদ। কাজেই তাহাদের যে গুণাবলী তাহা প্রাকৃত জীবের ন্যায় নয়, তাহা নিত্য শাশ্বত। কিন্তু সনকাদি মুনিবৃন্দকে উপহাস বা বেদ্য উত্তোলন পূর্বক প্রবেশ পথে বাধা দান ইত্যাদি কখনো সম্ভবপর নহে। কেননা সনকাদি মুনিবৃন্দ ব্রহ্মার চতুর্শন চারি পুত্র, মানস পুত্র, ভগবত অবতার বলা হয়। তাহারা অত্যন্ত প্রভাবশালী চতুর্শন, নিরন্তর ভগবত নাম শ্রীমুখে বিরাজমান। হরিশরণম 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 নিরন্তর। আর হরিকথায় তাহারা রত থাকেন। একজন বলেন, বাকি তিনজন শ্রোতা। আবার তিনি একটু ক্লান্ত হলে বিশ্রাম নেন, বাকি একজন বলা শুরু করেন, বাকি তিনজন শ্রোতা। নিরন্তর হরিনাম গুণগণ তাহাতেই রত আছেন। এতাদৃশ যে ভগবত অবতার চতুর্শন, জয় বিজয়ের দ্বারা তাহাদের বাধা প্রদান করা ইহা কখনোই সম্ভবপর হয় না। কেননা জয় বিজয় ব্রাহ্মণ ভক্ত, বিশেষ বলে নয়, ব্রাহ্মণ মাত্রেরই ভক্ত।
এই জয় বিজয়। তাহার আচরণে দেখা গেল কি এই যে চতুষ্ষণ 5 বৎসরের বালকের ন্যায়। ব্রহ্মা তাহাদের সৃষ্টি বিস্তারের জন্য যখন বলেছেন, তাহারা অস্বীকার করেন, বলেন যে যখন জন্ম নেওয়া হয়েছে তখন তার কিছু বিধিনিষেধ এগুলি তো পালন করতে হবে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গার্হস্থ্য ধর্মে প্রবেশ করতে হবে, বিয়ে শাদী করতে হবে। চতুষ্ষণ স্থির করলেন তারা বয়সই বাড়াবেন না, বয়সকে স্তম্ভিত করে দিলেন। 5 বৎসরের বালক 5 বৎসরের ওই রকমই রইলেন, কারণ ভগবত ভজন আর্থে তারা ভগবত ভজন করিতেছেন। ভগবত ভজনে যে রস ও আস্বাদন হচ্ছে তাহা তো আর অন্যত্র হবে না। এই জন্য সৃষ্টি বিস্তার ইত্যাদি চক্রের মধ্যে নাই, বয়সও বাড়বে না, কাজেই সৃষ্টি বিস্তারের জনিত গার্হস্থ্য ধর্মেও প্রবেশ করার অপেক্ষা নাই। কাজে 5 বৎসরের বালকের নেয় এই চতুষ্ষণাদি। তাহাদের দেখে জয় বিজয় উপহাস করেছিলেন, হাস্য করেছিলেন। শুধু তাই নয়, বৈকুণ্ঠপুরে বৈকুণ্ঠনাথের দর্শনে ব্রাহ্মণের গণের অবাধ গতায়াত। কিন্তু তখন বৈকুণ্ঠাধিপতির বিশ্রামের সময় এই জন্য দ্বারপাল জয় বিজয় তাহাদের পথরোধ করলেন। কিন্তু কোনো ব্রাহ্মণের বৈকুণ্ঠ অন্তঃপুরীতে প্রবেশের কখনো কোনো সময়ে বাধা নাই, সদা সর্বদাই অবারিত দ্বার। কিন্তু জয় বিজয়ের কি হলো? প্রথমে তো তাহারা একটু হাস্য করলেন তাহাদের 5 বৎসরের শিশু স্বরূপ দেখে, তারপর তাহাদের প্রবেশই নিষেধ করলেন, বাধা প্রদান করলেন। আর এই যে মুনিবৃন্দ এরা দেখতে 5 বৎসরের বালক, কিন্তু আত্মারাম গণের চূড়ামণি। আত্মারাম ও চূড়ামণি শ্রী সনকাদি মুনিবৃন্দেরও ভগবত পার্শ্বদের প্রতি ক্রোধ করা বা অভিশাপ প্রদান করা ইহা কখনোই সম্ভবপর নহে। কেননা আত্মারাম চূড়ামণি সনকাদি মুনিবৃন্দের ক্রোধই আসতে পারে না। ক্রোধ তো একটা রিপু, কাজেই সে ক্রোধে বশীভূত হয়ে যে শাপ অভিশাপ প্রদান করা ইহা কখনোই সম্ভব নয়। তাহলে এই যে না জয় বিজয়ের উপহাস বা বাধা প্রদান করা সম্ভব, না সনকাদি মুনিবৃন্দের অভিশাপ প্রদান করা সম্ভব। ইহা স্বভাবের বিরুদ্ধ, পরস্পর ইহা স্বভাব বিরুদ্ধ। ভগবত পার্শ্বদগণেরও মুনিগণের প্রতি কোনো অপরাধ হতে পারে না। শ্রী জয় বিজয়ের শ্রী নারায়ণের প্রতি শত্রুভাবও হতে পারে না, কেননা শ্রী নারায়ণ জয় বিজয়কে বলেছিলেন একটু যুদ্ধের স্পৃহা, যুদ্ধরস দিয়ে আস্বাদন, বীর রস আস্বাদনের নিমিত্ত তাহাদের নারায়ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য বলেছিলেন। কিন্তু তাহারা তো দাস্য ভক্ত, প্রভুর সঙ্গে যুদ্ধ অসম্ভব, অস্বীকার করেন। কিন্তু প্রভুর তো সেই রসটাকেও আস্বাদন করতে হবে, কাজেই শত্রু না হলে তো যথার্থ যুদ্ধ হবে না। মিত্রতা হিসাবে যুদ্ধের বড়জোর একটু মহড়া দেওয়া যেতে পারে, কিন্তু প্রকৃত যুদ্ধ হবে না। যুদ্ধ রস যে আস্বাদন, সেই রস আস্বাদন করতে গেলে শত্রুভাবাপন্ন হতে হবে। কাজেই জয় বিজয়ের প্রতি মুনিগণেরও কোনো অপরাধ হতে পারে না, শ্রী জয় বিজয়েরও শ্রী নারায়ণের প্রতি শত্রুভাবও হতে পারে না। তারা নিত্যকালে শ্রী ভগবানের ইচ্ছার অনুকূলে সেবা তৎপর। অতএব শ্রী জয় বিজয়ের শ্রী ভগবানের প্রতি বৈরভাবের যে আভাসত্ব, অর্থাৎ প্রকৃত শত্রুভাব নহে, কিন্তু শত্রুভাবের মতন দেখতে যে ভাবটি, তাহাতে শ্রী ভগবানের ও অন্যান্য ভক্তগণের রসোদয় হয়ে থাকে, ইহাই হচ্ছে সিদ্ধান্ত। তস্মাৎ তয়োর বৈর ভাবাবসত্য এব শ্রী ভাগবত তয়োরন্যেবাৎ জ্ঞানামপি রসোদয় স্যাদিতি স্থিতম। শ্রী গোস্বামী পুনরায় ভক্তি সঙ্গে ক্রমসন্দর্ভে যাহা বলেছেন
তাহার তাৎপর্য হচ্ছে এই, ব্রহ্মশাপ বর্ণনের দ্বারা শ্রী ভগবানের ব্রাহ্মণগণের প্রতি উদারতা ও পুনঃ পুনঃ যুদ্ধ বর্ণনের দ্বারা শ্রী ভগবানের যুদ্ধ করবার ইচ্ছা ও জয় বিজয়ের মুনিগণের ঐরূপ আচরণের কারণ রূপে উপন্যস্ত হয়েছেন। ভগবানের যুদ্ধ করবার অভিলাষটি এটাই হচ্ছে মুখ্য কারণ। এখন সেই অভিলাষ পূরণের নিমিত্ত, জয় বিজয়কে শত্রু ভাবাপন্ন করবার নিমিত্ত এই সনকাদি ঋষিবৃন্দের বৈকুণ্ঠে আগমন নারায়ণের দর্শনের নিমিত্ত এত উৎকণ্ঠা নিয়ে এসেছেন যে ক্ষণকালও অদর্শন অসহনীয়। তাই জয় বিজয় যেই বাধা প্রদান করলেন অত্যন্ত কুপিত হয়ে গেলেন। হৃদয়ের মধ্যে প্রচন্ড আকর্ষণ অনুভব করছেন। সেই অবস্থায় যদি কেউ বাধা প্রদান করে তাহলে স্বাভাবিক ক্রোধের উৎপত্তি হবেই। আরো বিশেষ করে নারায়ণী দ্বারপাল, কাজেই চতুর্শনের তাহাদের ক্রোধের উন্মেষ হল। অভিশাপ প্রদান দিয়ে বললেন অসুর জনিতে জন্মগ্রহণ হবে। কেননা তোমাদের এই যে আচরণটি, ইহা আসুরিক আচরণ। ব্রাহ্মণের অবারিত দ্বার, আমরা ব্রাহ্মণ প্রভুর দর্শনে যাচ্ছি, আমাদের বাধা প্রদান, ইহা আসুরিক ভাবাপন্ন অসুর ব্যক্তির কাজ। তো যাও, তোমরা অসুর হয়ে যাও। এখানে শ্রী ভগবান বড় বিচিত্র লীলা করেছেন। শ্রী ভগবান কিন্তু তৎক্ষণাৎ দ্বারে এসে উপস্থিত হয়েছিলেন। অপরাধ উভয় পক্ষেরই, জয় বিজয়েরও অপরাধ হয়েছে বাধা দিয়ে, আর সনকাদি মুনিবৃন্দের জয় বিজয়ের প্রতি অভিশাপ প্রদান করা, ইহাও এক ভয়ঙ্কর অপরাধ। আর অপরাধ যদি সংগঠিত হয়ে যায়, অপরাধী জন তিনি বৈকুণ্ঠ পুরীতে প্রবেশের অধিকার পান না। এই জন্য স্বয়ং ভগবান বিষ্ণু স্বয়ংই দ্বারে এসে উপস্থিত হলেন। সনকাদি ঋষিবৃন্দকে কিন্তু বৈকুণ্ঠে প্রবেশ করতে দেন নাই। ইহা এক বিশেষ সিদ্ধান্ত। প্রভুর চরণে জয় বিজয় দণ্ডবোধ হয়ে পড়লেন। প্রভু অপরাধ হয়ে গেছে। আর প্রভু সনকাদি ঋষিগণের প্রতি তাহাদের প্রসন্নতার জন্যই তো তাহাদের প্রতি ক্ষমা প্রার্থনা করলেন যে আমার অগ্রগামী হয়ে আপনাদের অভ্যর্থনা করা উচিত ছিল, কিন্তু আমি তাহা করি নাই, সেই জন্য ক্ষমা প্রার্থী। সনকাদি ঋষিগণের এই যে ক্রোধটি, ইহা তো ভগবত ইচ্ছায়। এই জন্য অভিশাপ প্রদান হওয়ার পরপরই ক্রোধ বিলীন হয়ে গেল। কেননা তাঁরা তো ঈশ্বরের অবতার, স্বরূপ শক্তির তত্ত্ব, জীব শক্তি তো নয়, প্রাকৃত তো নয়। কাজেই তাহাদের সঙ্গে সঙ্গেই স্মৃতি ফিরে এলো যে হায় হায় কি করলাম, অপরাধ করে ফেলেছি। নারায়ণের চরণে অপরাধ ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। সেই বহির্দ্বারে সেখানেই শ্রী নারায়ণ তাহাদের দর্শন দিয়ে, তাহাদের সান্ত্বনা দিয়ে তাহাদের বিদায় দিয়ে দিলেন। জয় বিজয়কে বললেন চিন্তা করো না, ধরাধামে তোমাদের যেমন জন্ম হবে, তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের উদ্ধারের নিমিত্ত আমিও ধরাধামে যাব। তোমাদের 3 জন্ম অসুর কুলে জন্ম নিতে হবে। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতাতে রাবণ কুম্ভকর্ণ, আর দাপরে দন্তবক্র শিশুপাল বা শিশুপাল দন্তবক্র, এইভাবে জন্ম নিয়েছিলেন।
শ্রী ভগবান বলেছেন, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের উদ্ধারের নিমিত্ত আমিও জগতে আবির্ভূত হব। তোমাদের 3 জন্ম তো, আর তোমাদের উদ্ধারের জন্য আমি 4 বার ধরণীতে অবতীর্ণ হব। শ্রী ভগবানের অধিক কৃপা ভক্তের প্রতি। জয় বিজয়, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, রাবণ কুম্ভকর্ণ, শিশুপাল দন্তবক্র, এই নামে জগতে জন্মগ্রহণ করেছিলেন। আর তাহাদের উদ্ধারের নিমিত্ত শ্রী ভগবান প্রথমে বরাহ অবতার গ্রহণ করে হিরণ্যাক্ষকে উদ্ধার করলেন, তারপর নরসিংহ অবতার গ্রহণ করে হিরণ্যকশিপুকে উদ্ধার করলেন, তারপর শ্রী রামচন্দ্র অবতারে রাবণ কুম্ভকর্ণ এবং শ্রীকৃষ্ণ অবতারে শিশুপাল দন্তবক্র তাদের উদ্ধার করে দিলেন। এই উদ্ধার করার পরে তারা আবার বৈকুণ্ঠের পার্শ্বদত্ত প্রাপ্ত হলেন। কাজেই ইহা ভগবত ইচ্ছাতেই, কেননা জয় বিজয় তাহার নিত্য দাস অর্থাৎ নিত্য সেবক, নিত্যকালই শ্রী ভগবানের ইচ্ছার অনুকূল সেবার তৎপর। অতএব শ্রী জয় বিজয়ের শ্রী ভগবানের প্রতি বৈরভাবের যে আভাসত্ব, অর্থাৎ প্রকৃত শত্রু ভাব নয়, এই যে যুদ্ধ হয়েছে প্রকৃত শত্রু ভাবে নয়, তত্ত্বগত নিত্য পার্শ্বদ, লৌকিক লীলাতে শত্রু ভাবে তাঁরা যুদ্ধ করেছেন বীর রস আস্বাদনের জন্য। শত্রু ভাবের মতো দেখতে যে ভাবটি, সেই ভাব শত্রু ভাব, প্রকৃত শত্রু নহে। তাহাতে শ্রী ভগবানের অন্যান্য ভক্তগণের রসোদয় হয়, ইহাও সিদ্ধান্ত। তস্মাৎ তৈর বৈর ভাবাভাসত্ব এব শ্রী ভগবতস তয়োরন্যেবাৎ ভক্তানামপি রসোদয় স্যাদিতি স্থিতম। শ্রীজীব গোস্বামী পুনরায় কুম্ভ সন্দর্ভে যা বলেছেন তাহার তাৎপর্য হচ্ছে, এই ব্রহ্মসাপ বর্ণনের দ্বারা শ্রী ভগবানের ব্রাহ্মণগণের প্রতি যে উদারতা এবং পুনঃ যুদ্ধ বর্ণনের দ্বারা শ্রী ভগবানের যুদ্ধ করবার ইচ্ছাও জয় বিজয়ের ও মুনিগণের এইরূপ আচরণের কারণ রূপে ইহা উপন্যস্ত হয়েছে। সনকাদি বৈকুণ্ঠে আগমন এবং জয় বিজয়ের দ্বারা বাধা প্রদান। ভগবানের যুদ্ধ করবার অভিলাষটি মুখ্য কারণ রূপে জানতে হবে। সেই ইচ্ছা বশতই পার্শ্বদ্বয়ের অর্থাৎ জয় বিজয় এবং মুনিবৃন্দের মতি বিপরীত হয়েছিল। শ্রী ভগবত প্রেরণায় এই ভগবানের সেই যুদ্ধরস বীররস আস্বাদনের নিমিত্ত যত পার্শ্বদবৃন্দ আছেন, কি নিত্য পার্শ্বদ কি সাধন সিদ্ধ পার্শ্বদ, সকলেরই একমাত্র অন্তরের বাসনা প্রেমভরে যুগল সেবা। ইহাই তাহাদের অন্তরের একান্ত বাসনা। যেভাবেই হোক ভগবত সেবাটাই হচ্ছে তাহাদের উদ্দেশ্য। সেবার মাধ্যমে ভগবানকে সুখ প্রদান করা। শ্রীজীব গোস্বামী পুনরায় বর্ণনা করেছেন যে ব্রহ্মসাপ বর্ণনের দ্বারা শ্রী ভগবানের ব্রাহ্মণগণের প্রতি উদারতা এবং পুনঃ যুদ্ধ বর্ণনের দ্বারা শ্রী ভগবানের যুদ্ধ করবার ইচ্ছা জয় বিজয়ের ও মুনিগণের এইরূপ আচরণের কারণ রূপে উপন্যস্ত হয়েছে। ভগবানের যুদ্ধ করবার অভিলাষটি মুখ্য কারণ জানতে হবে। সেই যুদ্ধ করবার অভিলাষ অর্থাৎ বীর রসের আস্বাদন, সেই অভিলাষ পূরণের নিমিত্তই তিনি যোগমায়ার দ্বারা এই সমস্ত লীলাপুষ্টিজনিত যে আচরণ তাহা প্রকাশ করিয়েছিলেন।
শ্রী ভগবানের এই যুদ্ধ করবার ইচ্ছা অর্থাৎ বীর রস আস্বাদনের ইচ্ছা বশতই পার্শ্বদ্বয়ের অর্থাৎ জয় বিজয় এবং মুনিবৃন্দের অর্থাৎ চতুর্শনের তাহাদের যে স্বাভাবিক ভাবনা, স্বাভাবিক চিন্তাধারা, স্বাভাবিক যে বুদ্ধি, তাহা সব বিপরীতমুখী হয়ে গিয়েছিল, বিপরীতমতি হয়ে গিয়েছিল। সকলেই ধৈর্যবান এবং ক্রোধ শূন্য, কিন্তু পরিস্থিতি শ্রী ভগবত ইচ্ছায় এমন হলো যে বিপরীত ভাব তাহাদের প্রকাশিত হয়েছিল। ভগবানের সেই ইচ্ছাবশতই পার্শ্বদ্বয়ের এবং মুনিবৃন্দের মতিটি বিভ্রম হয়েছিল। মতি বিভ্রম যাকে বলে, মতি বিপরীত হয়ে গিয়েছিল। শ্রীমদ্ ভাগবতে শ্রী ভগবান স্বয়ংই বলেছেন, এই সকল আমার অভিপ্রায় মতোই হইয়াছে। শ্রী জয় বিজয়কে উদ্দেশ্য করে শ্রী ভগবান এই কথা বলেছিলেন। জয় বিজয় আশ্চর্য প্রশ্ন করেছিলেন, প্রভু আমাদের এই জাতীয় কেন ভাব হলো? এত দীর্ঘকাল আপনার চরণ প্রান্তে পড়ে আছি বৈকুণ্ঠের দ্বারে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই রকম যে ভাব হয়েছে, ইহার কারণ কি? আমাদের দ্বারা অপরাধ সংগঠিত হলো কেন? তখন শ্রী ভগবান স্বয়ংই বলেছেন শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 16 অধ্যায়ের 29তম শ্লোকে, এই সকল আমার অভিপ্রায় মতোই হয়েছে। একটি প্রবাদ বাক্য আছে, ভগবানের ইচ্ছা ব্যতীত একটি শুকনো পত্র স্থানান্তরিত হতে পারে না। বাস্তব সত্য কথা। কি প্রাকৃত জগতে, প্রাকৃত ব্রহ্মাণ্ডে, কি অপ্রাকৃত জগতে যাহা কিছুই হইতেছে, হইবে বা হইয়াছে, সমস্তই ভগবত ইচ্ছায়। আমরা তাহার সেই বিষয়টি, তিনি মঙ্গলময়, সবসময় মঙ্গলই করেন, কিন্তু আমরা আমাদের ভাবনা অনুযায়ী তাহাতে রং চড়ি দিয়ে কোনোটা দোষাবহ, কোনোটা দোষজনক, কোনোটা প্রশংসার হোক ইত্যাদি ভাব আরোপণ করি। বাস্তব সাপাদির অসম্ভবতা হেতু উহার আভাসই তৎকার্যরূপে প্রদর্শিত হয়েছে। শ্রীকৃষ্ণের চক্রাঘাতে জয় বিজয়ের পাপ হত হয়েছিল, কিন্তু তাহারা হত হয় নাই। ইতিপূর্বে যে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু বধ হয়েছে, তাহারা কিন্তু নিজের পার্শ্বদত্ত প্রাপ্ত হন নাই, বৈকুণ্ঠে গতি হয় নাই। শ্রী ভগবানের হস্তে নিহত হলেও তাহারা মুক্তি লাভ করেন নাই। রাবণ কুম্ভকর্ণ রূপেও তাই। কিন্তু শ্রীকৃষ্ণ স্বরূপে যে মুক্তি লাভ করলেন, কেউ কেউ বলেন শ্রীকৃষ্ণই হইতেছেন মুক্তি প্রদাতা, অন্য কোনো ভগবৎ স্বরূপ মুক্তি প্রদান করতে পারেন না। বাস্তবিক জয় বিজয়ের ক্ষেত্রে বলা যায় তাহাদের অভিশাপ তো 3 জন্মের ছিল। 3 জন্ম পূরণ না হলে তাহারা শাপ মুক্ত হবেন কি করে? তাহা তো সম্ভব নয়। তাই 3য় জন্মে শ্রীকৃষ্ণের চক্রাঘাতে তাহাদের পাপ হতই, অর্থাৎ অপরাধ ক্ষয়প্রাপ্ত হয়ে তাহারা উদ্ধার হয়েছিলেন। অর্থাৎ তাহাদের পাপ হত হয়েছিল, পাপ প্রবৃত্তি হত হয়েছিল, কিন্তু তাহারা হত হন নাই। শ্রী প্রীতি সন্দর্ভে শ্রীজীব গোস্বামী বলেছেন, জয় বিজয় সর্বপ্রকার ভক্তগণের সুখদানকারী, শ্রী ভগবানের অভিলষিত যুদ্ধ কৌতুকাদি সম্পাদন করবার জন্যে বৈর ভাবময় মায়িক দেহে স্বাভাবিক অনিমাদি সিদ্ধিযুক্ত শুদ্ধ সত্তাত্মক নিজ বিগ্রহ দ্বারা প্রবেশ করেন। যখন উক্ত মায়িক দেহে আবিষ্ট হলেন, তখন তাহাদের সান্নিধ্যবশত উক্ত মায়িক অচেতন দেহ সচেতন হয়ে যায়। তাহারা ভক্তি বাসনার প্রভাবে উক্ত মায়িক দেহদয়ের ধর্মে লিপ্ত না হয়ে দুইজনই তথায় অবস্থান করেন। সুতরাং বৈরভাব হতে জাত ভগবৎ স্মরণের দ্বারা
তাহাদের প্রতিকূল ভাব দূরীভূত হয়ে যায়। তাহারা নিত্য পার্ষদ, অতএব ভগবানের প্রতি তাহারা নিত্যই প্রেমযুক্ত। প্রেম পূর্ণ চিত্তে প্রতিকূল ভাবের উদয়ে তাহা কখনো সম্ভব নয়। হৃদয়ে যদি প্রেম প্রীতি ভালোবাসা থাকে, তার প্রতি কি শত্রুভাব পোষণ করা সম্ভব? তাহা কখনোই সম্ভব নয়। বাহ্যদেহ সম্বন্ধে সেই প্রতিকূল ভাবকৃত স্মরণ এবং যুদ্ধ কৌতুক নির্বাহের পর দেহ সম্বন্ধ অপগমে সেই প্রতিকূল ভাবের নাশ হওয়ায় ঐরূপ প্রতিকূল স্মরণ ও প্রতিকূল ভাবের অপগম উভয়ই বাহ্য, অর্থাৎ তাহাদের স্বভাবসিদ্ধ ব্যাপার নহে। শ্রী ভগবানেরও জয় বিজয়ের প্রতি যে বৈরভাব প্রদর্শন, ইহা একটা বাহ্যিক, আন্তরিক নয়। ইহা সমস্তই যুদ্ধ কৌতুক সম্পাদনের জন্যই তাহা প্রকাশিত হয়েছিল। জয় বিজয়ের যথার্থ প্রতিকূল ভাব ছিল না। এই জন্যই শ্রী ভগবানের এবং জয় বিজয়ের ব্যতীত অন্যান্য ভক্তগণেরও রসোদয় হয়েছিল। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি শ্রীমদ্ ভাগবতের সারার্থদর্শিনী টিকা এবং শ্রী মাধুর্য কাদম্বিনী সেখানে এইরূপ সিদ্ধান্ত করেছেন, জয় বিজয়ের অপরাধের কারণ তাহাদের প্রেম বিলাসিত ইচ্ছাই বলতে হবে। সেই ইচ্ছাটি এই, প্রভুবর দেবাদিদেব নারায়ণ আপনার যুদ্ধেচ্ছারূপ কৌতুকের উদয় হইয়াছে, কিন্তু আপনার সহিত যুদ্ধ করবার মতো উপযুক্ত পাত্র দেখিতেছি না। কেহই বিক্রমে আপনার সমকক্ষ নহেন। আমাদের যথেষ্ট বল থাকলেও আপনার প্রতি শত্রু ভাব নাই, কাজে যুদ্ধ জমবে না। প্রতিকূল ভাব না থাকলে যুদ্ধে প্রবৃত্ত হওয়া যায় না। অতএব যে কোনো প্রকারে আমাদের দুইজনকে প্রতিকূল ভাবাপন্ন করে নিয়ে তারপরে যুদ্ধরস আস্বাদন করুন, অর্থাৎ যুদ্ধ সুখ অনুভব করুন। আপনার স্বতঃসিদ্ধ পূর্ণতাতে আমরা অনুমাত্রই ন্যূনতা সহ্য করিতে পারিতেছি না। আমরা দুইজন আপনার কিঙ্কর। আপনি নিজের ভক্ত বাৎসল্য গুণকেও লঘু করে আমাদের এই প্রার্থনা পূর্ণ করুন। ইহাই হচ্ছে জয় বিজয়ের মোটামুটি ব্রহ্মসার প্রাপ্তির যে সম্বন্ধে যাহা জানা যায়। ইহাতে জয় বিজয়ের অপরাধ নয়, সনকাদি ঋষিগণেরও অপরাধ নয়। ভগবত ইচ্ছায় প্রেরিত হয়ে তাহারা এই লীলা প্রদর্শন করেছেন ভক্তের মহিমা, ভগবত মহিমা প্রকাশ করবার নিমিত্ত। এরপর চিত্রকেতু মহারাজ শঙ্কর্ষণ দেবের উপাসক মহাদেবের সম্বন্ধে হয় গুরু ভাই। তাঁর যে মহাদেবকে উপহাস করা, সেই যে অপরাধ, সে সম্বন্ধে বিশেষ যা আলোচনা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিরাজের কৃপা হলে। আগামী দিন